লেপচা জগৎ দার্জিলিংয়ের একটা অসাধারণ সুন্দর পাহাড়ি গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই শান্ত গ্রাম প্রকৃতি প্রেমীদের কাছে এক লুকিয়ে থাকা রত্ন। এখানে ছড়িয়ে আছে ঘন পাইন বন, মেঘেদের আনাগোনা, পাখিদের মিষ্টি ডাক আর কুয়াশা ভেজা পথ যেন আপনাকে স্বপ্নের রাজ্যে নিয়ে যাবে। সবচেয়ে বড় আকর্ষণ হলো এখান থেকে দেখা কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য, যা ভ্রমণকারীদের মনে এক অমলিন স্মৃতি তৈরি করে। আর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ঘন পাইনের জঙ্গল, প্রকৃতি যেন মহাকাশকে আলিঙ্গন করছে। যারা শহরের ভিড় থেকে দূরে শান্তি আর নির্জনতার খোঁজে বের হতে চান, লেপচা জগৎ তাদের জন্য এক আদর্শ গন্তব্য। তাহলে চলুন একসাথে উপভোগ করি লেপচা জগতের এই অদ্ভুত সুন্দর ভ্রমণ। আর যদি আপনারা এই চ্যানেলে একদম নতুন এসে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের সাথে আমাদের পরিবারের অংশ হতে কিন্তু ভুলবেন না। হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আগের পর্বে তোমরা দেখেছো আমরা রামপুরিয়াতে 2টো রাত কাটিয়েছি। তো রামপুরিয়া থেকে চেক আউট করে আমরা এবার চলেছি লেপচা জগতের পথে। তো তোমাদের সঙ্গে লেপচা জগতে যাওয়ার যে সৌন্দর্য সেটা দেখাবো কিছুটা, তারপর গিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে লেপচা জগতের আমাদের যে হোমস্টে আছে সেখানে গিয়ে। তো চলো শুরু করি লেপচা জগতের ব্লগ। এই যে এই গাড়ি আমরা বুক করে নিয়েছি, এটা রিজার্ভ করেছি আমরা রামপুরিয়া থেকে লেপচা জগৎ পর্যন্ত। আমাদের ভাড়া পড়ছে ১৫০০ টাকা চেয়েছিল, বাট ১৩০০ টাকা দেবো, ১৩০০ টাকা রাজি হয়েছে। তো এই গাড়িটা করে আমরা যাবো ডাইরেক্ট লেপচা জগৎ। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাবো সোজা লেপচা জগৎ। সাইট সিং কিছু নেই, সাইট সিং করলে ভাড়া আরও বেশি পড়বে। লামাটা তাকদা এইসব ঘুরলে মোটামুটি ২,০০০-২,৫০০ টাকা নিয়ে নেবে। তো আমরা এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবো লেপচা জগৎ। তো চলো যাওয়া যাক, উঠে পড়ি। জাস্ট আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের গন্তব্য, এক রাতের গন্তব্য লেপচা জগৎ। রামপুরিয়া থেকে চেক আউট করে বেরিয়েছিলাম। তো মোটামুটি 1 ঘন্টা মতো লাগলো রামপুরিয়া থেকে লেপচা জগতে পৌঁছাতে। তো একদম লেপচা জগতের যে এই যে পার্ক, পিছনে যে পাইন যে গার্ডেন, সেই গার্ডেনের পাশেই আমাদের হোমস্টে। একদম আমরা যে কোনো সময় যেতে পারবো। তো আসুন তো আপনাদেরকে এখন হোমস্টেটা দেখিয়ে দিই, কোন হোমস্টেতে আমরা উঠেছি। এই আমার পিছনেই হোমস্টে, আমি ডিটেলসে দেখাচ্ছি। আর এই যে একদম মেন রোডের ওপরেই, কোনো জায়গায় নামতে হবে না, উঠতে হবে না, মেন রোডের ওপরেই একদম গাড়ি সামনে এসেই দাঁড়াবে। আমাদের গাড়ি একদম গেটে ছেড়ে দিল, আর গাড়ি আমাদের নিয়েছে ১৩০০ টাকা, যেরকম তোমাদেরকে বলছিলাম। আমি নাম্বার দিয়ে দেবো ড্রাইভারে, তোমাদের দরকার হলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো চলো এবার হোমস্টেটা দেখাই তোমাদের। এই হচ্ছে আমাদের হোমস্টে আজকের এক রাতের যে থাকার ঠিকানা, আজকের গ্রিন ভ্যালি হোমস্টে, লেপচা জগৎ, দার্জিলিং। তো এই হচ্ছে পাইন গার্ডেন, লেপচা জগতের যে বিখ্যাত পাইন গার্ডেন, এটা তার পাশেই একদম এখানে আমাদের গ্রিন ভ্যালি হোমস্টে। তো চলো দেখাচ্ছি হোমস্টেটার ভেতর থেকে। বাইরে থেকে খুব সুন্দর দেখতে, আর চারিদিকে মেঘ খেলে বেড়াচ্ছে একদম। চলো দেখিয়ে দিই আবার আমাদের হোমস্টেটা। এখান থেকে এন্ট্রেন্স, আমি কন্ট্যাক্ট নাম্বার সব দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো। এখানে একটা কমন ব্যালকনি, এখান থেকে এন্ট্রেন্স, সোজা গিয়ে আমাদের ফার্স্ট ফ্লোরে রুম আছে। এদিকে রিসেপশন, এটা রিসেপশন করা, একদম গুছানো, পরিপাটি করা। আর এই যে আমরা উপরে উঠছি ফার্স্ট ফ্লোরে, কাঠের সিঁড়ি করা এরকম, খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড, মানে খুব সুন্দর মেইনটেইন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমরা সবাই খুঁজি এখানে, সেটা ভরপুরভাবে আছে। আসুন, এই হচ্ছে আমাদের রুম। রুমের বাইরে সুন্দর লেখা রয়েছে এভারেস্ট। রুমটার নাম সম্ভবত এভারেস্ট করেছে। এই হচ্ছে আমাদের রুম, কম্প্যাক্ট রুম, একটা ছোট্টর মধ্যে, আমাদের খুব এমন কিউট রুম, ছোট না, যথেষ্ট বড়ই, মানে খুব পছন্দ হয়েছে আমাদের রুম। হ্যাঁ, এই যে এত সুন্দর গোছানো, একবার আপনারা যেহেতু দেখুন। লেপচা জগৎ একটা যথেষ্ট পরিচিত একটা টুরিস্ট স্পট, তো এইখানে হোমস্টেগুলো খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড। সুন্দর একটা টি টেবিল মতো বসার জায়গা আছে। এখানে এরকম ছোট্ট ছোট্ট দুটো বেতের মোড়া দেওয়া রয়েছে, আর এখানে টেবিল দেওয়া রয়েছে, জল দেওয়া। এখানে ওয়াল
পেন্টিং এর খুব সুন্দর সুন্দর জিনিস হুম, আছে, মানে সাজানো খুব রয়েছে। সাজানো। দেখুন এখানে সাইডে বেড ডেস্ক আছে, খুব সুন্দর, দুটোতেই ড্রয়ার আছে। এত সুন্দর একটা এই একটা খাট রয়েছে, খাট আছে, দুজনে শোয়ার মতো, খুব পরিষ্কার। যথেষ্ট। আর পিছনে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড করা রয়েছে ছবি, দেখুন কি সুন্দর, দেখুন আর অনেকগুলো লাইট লাগানো খুব রুমে। সুন্দর। এমনি সব এখানে সুইচ দেওয়া রয়েছে, এখানে চার্জিং দেওয়ার জন্য দুখানা পোর্ট রয়েছে, এখানে দুটো। আর এখানে লাইট অনেকগুলো রয়েছে, কোনো অসুবিধা হবে না। ফ্যান তো লাগে না, যথেষ্ট ঠান্ডা। এখানে একটা উইন্ডো রয়েছে, এই উইন্ডো থেকে বাইরের ভিউটা এরকম, ওই পাইন ফরেস্টের ভিউটা দেখা যাচ্ছে এখান থেকে। তোমাদেরকে নিয়ে যাওয়া পরে পাইন ফরেস্টে আমরা যাবো, ছবি তুলবো, সেটাও শেয়ার করব। আর দেখিয়ে দিই এবার টয়লেটটা। একটা ইম্পর্টেন্ট জিনিস আগে আমি দেখিয়ে দিই, এইখানে পুরো রুলস আছে। এখানে ওয়াইফাই এর এমনকি পাসওয়ার্ডও Password দেওয়া দিয়ে আছে, দিয়েছে। এখানে কারোর নেটের অসুবিধা হবে না, যেটা আমরা সবাই চাই। আর এখানে বাথরুমটা একবার দেখুন, টয়লেট পুরো পরিষ্কার, এত এই হচ্ছে সুন্দর। toilet। দেখুন একটা ছোট্ট বেসিন আছে, হ্যান্ড ওয়াশ আছে, একটা আয়না আছে, গিজার আছে। গিজার এখানেই সুইচ করা রয়েছে, আমাদের যখন লাগবে আমরা চালিয়ে নিতে পারবো। এখানে একটা সোপ কেস আছে, খুব সুন্দর। এখানে জামা কাপড় টাওয়াল সবকিছু রাখার একটা জায়গা করা আছে, কমোড সিস্টেম আছে, ওয়েস্টার্ন টয়লেট, খুবই সুন্দর। হ্যান্ড শাওয়ার রয়েছে, আর কোনো এখানে অসুবিধা একটা নেই। জুতোও দিয়ে দিয়েছে আমাদের, এমনকি এরা স্লিপারও প্রোভাইড করেছে, খুব ভালো। খুব পরিষ্কার। আর একদম নিট অ্যান্ড ক্লিন, সব নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা টাওয়াল দিয়েছে, যাক, তো খুশি তো। খুব খুশি, খুব পছন্দ, যেটা এত পরিষ্কার এখানে ডাস্টবিনও দিয়েছে। তো যথেষ্ট সুন্দর, হোমস্টের দিক থেকে দেখতে গেলে যথেষ্ট পরিপাটি, যথেষ্ট গোছানো। এর থেকে তো আর বেশি কিছু চায় না কেউ মানুষ, মানে হোমস্টেতে এর থেকে আর বেশি কী চাইবে। আচ্ছা, লেপচা জগতে আমরা জাস্ট এসে ঢুকেছি রুমে, তোমাদেরকে দেখালাম, রুম ট্যুরটা দিলাম। তো আসার সাথে সাথে আমাদের এত ভালো এখানকার ওয়েলকাম ফেসিলিটি। তো ওরা এসে জিজ্ঞেস করলো চা খাবো না কফি খাবো। আমরা কফি চেয়েছিলাম, তো কফি দিয়ে গেছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে, এত ভালো গন্ধ বেরিয়েছে। এই যে কফি দিয়ে গেছে, ও কফি নিয়ে বসে পড়েছে অলরেডি। এই যে খুব সুন্দর স্মেল বেরিয়েছে, এত ভালো, দেখেই মনে হচ্ছে কফিটা ভালো হয়েছে, মানে লোকাল টাইপের নয়, ওই ট্যালট্যালে পাতা কফি নয়, ভালো কফি করেছে। তো এইটা এসে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে এই কফিটা দিল। তো বেশ ভালোই গন্ধ বেরিয়েছে, এবার কফিটা খেয়ে নিই। মানে বৃষ্টি হয়েছে বলে এখানে ঠান্ডা ভালোই লাগছে। কফিটা কিন্তু অসাধারণ করেছে, একদম মানে মনে হচ্ছে ওই আমাদের কি বলে ক্যাফে কফিদের কফি শপে এসব খাচ্ছি, অসাধারণ ভালো করেছে। রেস্টুরেন্টে যেরকম কফি আছে এরকম টাইপের। আচ্ছা, আমাদের রুম থেকে বেরিয়ে একটা কমন, মানে একটু উপরে উঠে ওখানে একটা কমন সিটিং এরিয়াও আছে, মানে খুব সুন্দর। আমি জাস্ট দেখে আসলাম, তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের রুমটা থেকে জাস্ট এই দরজা থেকে বেরিয়ে উপরে উঠতে হবে। ওপরে দুটো রুমও আছে, দুটো রুম ওপরে আছে, জাস্ট চেক আউট হলো এখন। আর আমি দেখাচ্ছি রুমটা গিয়ে। আর উপরে একটা কমন, মানে বসে আড্ডা মারার মতো খুব ভালো একটা জায়গা আছে, তোমাদের দেখাচ্ছি, চলো। এই আমাদের রুম, এই আমাদের রুম থেকে বেরিয়ে উপরে ওঠার, ফার্স্ট ফ্লোরে যাওয়ার জায়গা আছে, সেকেন্ড ফ্লোরে যাওয়ার এরকম সিঁড়ি করা। এই সিঁড়ি থেকে ওপরে উঠতে হবে, এরকম ছোট্ট একটা গেট করা। আর এই হচ্ছে কমন সিটিং এরিয়া, এখানে তোমরা সবাই এসে বসে আড্ডা মারতে পারবে। এরকম বড় বড় কিছু সোফা দেওয়া রয়েছে, এখানে টেবিল দেওয়া রয়েছে, এদিকেও বসার জায়গা করা রয়েছে। এত সুন্দর এই জায়গাটা, পিছনে লেকচা জগতের সেই বিখ্যাত পাইন ফরেস্ট দেখা যাচ্ছে এখানে বসে বসে। আর এখানে আর একটা সিটিং এরিয়া, নিচে পুরো ম্যাট পাতা, মানে একদম অসাধারণ ফিনিশিং। এখানে ঠান্ডা লাগবে না একটুও। এখানে একটা বারান্দা রয়েছে, বারান্দা এখন আটকানো রয়েছে, বারান্দাটা যাওয়া যায়। আর এখানে যে দুটো রুম আছে আমি তোমাদের দেখাচ্ছিলাম ফার্স্ট, এই টপ ফ্লোরে, সে হচ্ছে এই একটা রুম, একটু আগে চেক আউট হয়েছে। এই একটা রুম, একটা ডাবল বেড রয়েছে এখানে। আর ওদিকে খুব সুন্দর ভিউ রুমটার থেকে। এই যে এই রুমটা থেকে এত সুন্দর ভিউ আছে, তোমরা এই রুমটা নিতে পারো। আমরা রুমটা পাইনি, কারণ এখানে জাস্ট চেক আউট হলো, আমরা অনেকক্ষণ আগেই এসেছি নিচের রুমটা পেয়েছি ওই জন্য। এখানেও দুজন শুতে পারবে এই বেডে।
টয়লেটও রয়েছে, বেশ সুন্দর টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট, গিজার ফেসিলিটিও আছে। এই যে গিজার, সবই আছে, সব কিছুই অ্যাভেলেবেল, খুব সুন্দর। আর একটা রুম আছে ওপরে, মানে ওপরে দুটো রুম আছে, এই একটা আর একটা আছে এইদিকে, আর একটা রুম এই যে, এটাও জাস্ট চেক আউট হলো একটু আগে। এটাও খুব সুন্দর, দুজনের শোয়ার মতো বেড রয়েছে, ওদিকে সেম ভিউ, এদিকটায় আয়না, টেবিল দেওয়া, টয়লেট রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, গিজার ফেসিলিটি, সব রুমেই গিজার দেওয়া আছে, তো খুবই সুন্দর। আর এখানে তো বসে আড্ডা মারার জন্য দুর্দান্ত জায়গা। এই যে ও এখন গোছাচ্ছে, হোমস্টের কর্মচারী, খুব ভালো ব্যবহার। যারা যারা স্মোকার আছো, এখানে দাঁড়িয়ে স্মোক করতে পারবে ইজিলি, কোনো প্রবলেম নেই। আর এই হচ্ছে সেই পাইন ফরেস্ট, লেপচা জগতের বিখ্যাত পাইন ফরেস্ট, একদম তার পাশেই গ্রিন ভ্যালি হোমস্টে, জাস্ট 10 পা হাঁটলেই পাইন ফরেস্ট। আমরা যাবো একটু পরে, দেখাবো তোমাদেরকে। এদিকে নিচের দিকটাও পাইন ফরেস্ট। আর এই আর একটা হোমস্টে দিকে তৈরি হচ্ছে, এটাও অনেক বড় হোমস্টে হচ্ছে, এখনও দেরি আছে, হয়তো অনেক কাজ বাকি। তো যারা যারা রিসেন্ট বা পরেও লেপচা জগতে আসার জন্য প্ল্যানিং করছেন বা করছো, তারা মানে নির্দ্বিধায় চোখ বন্ধ করে এই গ্রিন ভ্যালি হোমস্টে যেটা লেপচা জগতে আছে, একদম আই লাভ লেপচা জগতের একদম অপোজিটেই আছে, একদম অপোজিটে। আপনারা নির্দ্বিধায় আসতে পারেন, অসাধারণ, কেউ হতাশ হবেন না। আমরা কোনো প্রমোশন করছি না, কিন্তু না, আমরা ভালো লেগেছে বলে এটা বলছি। প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড ভালো। আর যতক্ষণ না আসবেন ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না, এত নিট অ্যান্ড ক্লিন। মানে এখানে ফ্রেন্ডস বলুন বা ফ্যামিলি বলুন বা যারা নিউলি কাপলস বা নিউলি বিয়ে সব রকম রুম হয়েছে, আছে, সব রকম রুম আর সব রকম ভাবে আপনারা সময় কাটাতে পারবেন এখানে। মানে এত সুন্দর সুন্দরভাবে আতিথেয়তাও হয়, খুব ভালো লাগবে আপনাদের। নিজের মতো করে সময় কাটাতে পারবেন, যথেষ্ট বসার জায়গা, আড্ডা মারার জায়গা সব করা আছে এখানে। সব 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 আর একদম রাস্তার পাশে, কোনো অসুবিধা নেই, একদম গাড়ি এসে একদম হোমস্টের গেটেই ছাড়বে পুরো, তো কোনো জায়গায় উঠতে বা নামতে কিচ্ছু হবে না, সোজা হোমস্টেতে ঢুকে আসতে পারবেন। এই যে আমাদের হোটেল থেকে বেরিয়েই সামনে এখানে লেখা রয়েছে আই লাভ লেপচা জগৎ। এই যে এখানে গিয়ে সবাই ছবি তুলছে, আর আমাদের হোমস্টে একদম এটার সামনেই, মানে এটার অপোজিটেই, খুব ভালো প্রাইম লোকেশন একদম হোমস্টে, যে কোনো সময় এখানে গিয়ে ছবি তোলা যাবে এই পাইন ফরেস্টে গিয়ে। তো এখন আমরা আমাদের হোমস্টের বাইরের রাস্তায় একটু হাঁটছি, পাইন ফরেস্টে এখনও ঢুকিনি, বৃষ্টি পড়ছে, ওই দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যাবো, সেটা তোমাদেরকে দেখাবো। তো আজকে যেহেতু 15 আগস্ট, আজকে রাস্তায় গাড়ি খুব কম আছে, মোটামুটি হালকা কিছু গাড়ি চলছে, মাঝে মাঝে আসছে, সেরকম একটা জ্যাম নেই। তোমরা রাস্তার মাঝখান থেকে আমরা সব হাঁটছি, আর বৃষ্টি পড়ছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো তোমরা যারা যারা লেপচা জগতে আসবে, লেপচা জগতের একটা সবচেয়ে সুন্দর যে সিনিক স্পট রয়েছে, সাইট সিং বলবো না, আশেপাশে দেখার মতো জিনিস হচ্ছে একমাত্র লেপচা জগতের পাইন ফরেস্ট। আর লেপচা জগৎ যে গার্ডেনটা আছে, গার্ডেনও আছে, সেই গার্ডেনটা আমরা বিকেলবেলা যাওয়ার চেষ্টা করব। তো এখন আপাতত কাছাকাছি একটু হাঁটাচলা করছি, লাঞ্চের পরই যাবো, মানে বিকেলেও না, লাঞ্চের পর যাবো, একবার ঘুরে তারপর আমরা তারপর ঢুকবো। হ্যাঁ, আর এখানে আশেপাশে দোকান আছে, তো কোনো অসুবিধা হবে না, অনেক হোমস্টেও আছে, আর প্রচন্ড জমজমাট জায়গাটা, আমার তো ভীষণ ভালো সব রকম লেগেছে। দোকানই এখানে আছে, খাওয়া দাওয়া করার মতো দোকান আছে, চা, সিগারেট, সব কিছুই অ্যাভেলেবেল। এখন আমরা লাঞ্চ করতে এসেছি, আমরা দুজনেই এখন গেস্ট আছি মোটামুটি, আর সবাই চেক আউট হয়ে গেছে আজকে। তো এই মুহূর্তে লাঞ্চে এসেছি, এটা হচ্ছে ডাইনিং এরিয়া, তোমাদের দেখিয়েছিলাম। তো ডাইনিংয়ে কী দিয়েছে, আমাদের সেলফ সার্ভিসের জন্য বুফে অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, অসাধারণ অ্যারেঞ্জমেন্ট। আমি দেখাচ্ছি কী কী আছে। বুফে সার্ভিস লাগিয়ে দিয়েছে, চার যতটা ইচ্ছা লাগবে এখান থেকে নিয়ে নেবে। তো এইখানে এরকম প্লেট সাজানো রয়েছে, প্লেট নিয়ে এদিকে রাইস, এদিকে রয়েছে রাইস, এদিকে রয়েছে স্যালাড, শসা, পেঁয়াজ, গাজর, এদিকে হচ্ছে ডাল এবং নিচ্ছে, এখানে রয়েছে একটা ভাজি, ভেন্ডি ভেন্ডি আর আলু ভাজা, আর ওদিকে রয়েছে এগ কারি। আমাদের জন্য আপাতত দিয়েছে দুটো, অন্য গেস্ট আসলে আবার দিয়ে দেবে এখানে। এই হচ্ছে এগ কারি। তো এইবার আমরা লাঞ্চ করে নেব। আচ্ছা, পাপড় আছে না? আচ্ছা, এইদিকে পাঁপড়ও দিয়েছে, এই যে। তো এবার আমরা খেয়ে নিই। তো লাঞ্চ আমাদের রেডি। রান্না কেমন লাগছে? অসাধারণ রান্না। প্রথমবার আমি কোনো হোমস্টেতে
ভেন্ডি আলুর তরকারি পেয়েছি, কিন্তু সত্যিকারের খুবই সুন্দর লাগছে খেতে। বেশিরভাগ তো স্কোয়াশই পাই, কিন্তু এবারে ভেন্ডি আলুর তরকারি পেয়েছি। হ্যাঁ, মজা এবার কিন্তু আমরা পেয়েছি। এখন স্কোয়াশের তরকারি পাইনি না। কোথাও, এই প্রথম পেলাম। মানে ভেন্ডি কোনো আলু। জায়গা দেখলাম যেখানে স্কোয়াশ এখনো পর্যন্ত দেয়নি বাহারে। তো এই যে আমিও নিয়ে নিয়েছি, এবার খেয়ে নিই। তো গুড ইভিনিং। গুড ইভিনিং। দুপুরে লাঞ্চ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। লাঞ্চ করে আমরা একটু ফ্রেশ হয়ে শুয়েছিলাম। শুয়ে এখন বাজে দেখুন তিনটে বাজে। এখন বেরোলাম আমরা একটু বাইরে, লেপচা জগতের যে পাইন ফরেস্ট, ওখানে যাবো, একটু ছবি তুলবো, তোমাদেরকে দেখাচ্ছি, সেটা ভিডিও শেয়ার করব। আমার পিছনেই পাইন ফরেস্ট, আর মেন যে গার্ডেন সেটা একটু 2 কিলোমিটার এখান থেকে এগিয়ে। আর এমনি সাইডে একটা এখানে পাইন ফরেস্ট রয়েছে, তো ওখানে আমরা আগে যাচ্ছি। তো চলুন আমাদের সঙ্গে আপনারাও ঘুরবেন। এই হচ্ছে আমাদের হোমস্টের গেট, আর ঠিক তার অপোজিটে এখানে পাইন ফরেস্টে ঢোকার এন্ট্রি। এখান থেকে যাওয়ার জায়গা আছে। আর এই মুহূর্তের পরিস্থিতি হচ্ছে এরকম, পুরো ফগি, মেঘ ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। আর এইখানটা হচ্ছে ভিউ পয়েন্টটা করা, লেপচা জগৎ লেখা রয়েছে ছবি তোলার জন্য। এই হচ্ছে ভেতরটা, যতটা পারা যায় উপরে ওঠা যাবে। এই যে এখানে সবাই ছবি তুলছে, আই লাভ লেপচা জগৎ। অসাধারণ লাগছে, পুরো মেঘ, একদম পাইনের জঙ্গলে মেঘ আটকে গেছে। এই যে এখান থেকে নিচের দিকের ভিউ, রাস্তা, মেন রোড ওটা। এখানে অনেকে সব ছবি তুলতে এসছে, ওই ওপরে ছবি তুলছে। আর এই হচ্ছে এখনকার অবস্থা, শুধু মেঘ আর মেঘ। তা আমরা আরও আগের দিকে যাচ্ছি, ওদিকটা একটু ফাঁকা আছে ছবি তোলার জন্য। তবে বৃষ্টি হচ্ছে বলে পুরো কাদা হয়ে রয়েছে, সাবধানে যেতে হচ্ছে। কি অপূর্ব লাগছে, লেপচা জগতের এটাই বৈশিষ্ট্য। এইখান থেকে গেলে ভালো হয়। ঠান্ডাও লাগছে ভালোই, ঠান্ডা আছে। এতক্ষণ ঠান্ডা লাগেনি, এখন যে মেঘ টেক চলে এসছে, হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে এবার। সবাই নামবে, যারা হ্যাঁ, এখানে রাস্তাটা কিন্তু উঁচু নিচু এরকম, আর মাটি তো, যেহেতু পাইন ফরেস্ট, আর মাটি তো একটুখানি slippery হয়ে দেখে নামতে হবে। বৃষ্টি হওয়াতে পিছল হয়ে গেছে। এই যে ওই নিচ থেকে আমরা কিছুটা উপরে উঠে আসলাম, আর এখন ডেনসিটি দেখো, এখান দিয়ে ওখানে দেখা যাচ্ছে না কিছু, এত মেঘ। এই যে ও এখানে আসলো, সেজে গুজে চলে এসছে সব ছবি তোলার জন্য। এখানে সবাই ছবি তুলছে, এখানে আমরা এখন ছবি তুলব। এই হচ্ছে মেঘের অবস্থা এখানে। তো এইখান থেকে এই পাইন ফরেস্টটা লাগছে, খালি একবারে দেখো সবাই, অসাধারণ লাগছে। মাঝখান থেকে মেঘের লুকোচুরি, এটা হচ্ছে রোড, এটা মেন রাস্তা। আর এই হচ্ছে পাইন ফরেস্ট। এই রাস্তাটা হচ্ছে মেন চলে গেছে সুখিয়ার দিকে। এই রাস্তাটা হয়ে বেরিয়ে যাচ্ছে পশুপতির যে রাস্তা, সেই রাস্তা মানে গোপালধারার দিকে। তো এই পাইন ফরেস্টে হেঁটে অনেকটা উপরে চলে এসেছি আমরা, অনেকটাই উপরে আছি। ওইদিকে আরও ওঠা যায়, আর যাবো না বেশি হাঁটলে প্রচণ্ড কাদা, এখন বর্ষার দিন, তো স্লিপ খাচ্ছে, ওঠা যাচ্ছে না বেশি। কষ্ট করে উঠলাম অনেকটা। তো ওপর থেকে ভিউটা খুব সুন্দর, মানে ওইদিকে আরও জঙ্গল রয়েছে, ওইদিকে যাচ্ছি না আমরা। এখান থেকেই মোটামুটি যা ফটোগুলো তুলে নিয়েছি, খুব ভালো ভালো ছবি এসছে। তোমরা আসলে অবশ্যই এই পাইন ফরেস্টে কিন্তু ছবি তুলো, লেপচা জগতের পাইন ফরেস্টটাই মেন আকর্ষণ। এই ফুলগুলোকে একবার দেখো তোমরা, কি সুন্দর। এখানে বলছে এটা মাইক ফুল, দেখতে কি সুন্দর, অনেকটা ধুতরা ফুলের মতো দেখতে। এটা মনে হয় ধুতরা ফুলেরই কোনো জাত হবে, খুব সুন্দর দেখতে, প্রচুর হয়ে রয়েছে এই লেপচা জগতের পাইন ফরেস্টে। এখন বাজে বিকেল 4:30 মতো। আমরা এখন লেপচা জগৎটা পুরো ঘুরে এসে এখন এখানে একটা দোকান আছে, ছোট্ট মতো চায়ের দোকান। এখন সামনে এই পিছনে লেপচা জগৎ, ম্যাগি, মোমো, চা সব পাওয়া যায়। তো এখানে এসেছি আমরা, এখন একটু বসে চা খাবো, চা খেয়ে তারপর হোটেলে যাবো, হোমস্টেতে যাবো। মানে এখন
পুরো মেঘে ঢেকে গেছে এখানে। লেপচা জগতে এত সুন্দর মেঘ বৃষ্টির খেলা চলছে, না দেখলে মানে বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর লাগছে, তোমরা একদিনের জন্য এখানে আসতেই পারো, খুব ভালো লাগবে, মানে এত সুন্দর পরিবেশ এখানে, অসাধারণ লাগবে। তো সবাইকে গুড ইভিনিং। বাইরে থেকে ঘুরে এসে আমরা একটু রেস্ট নিয়েছিলাম, রুমে ছিলাম, ফ্রেশ হয়ে শুয়েছিলাম একটু। তো এখন বাজে 6টা, 6:30 বাজে এখন। তো হোটেল থেকে মানে আমাদের হোমস্টে থেকে এখন আমাদের জন্য ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল। এখনও বাইরে পুরোটা অন্ধকার হয়নি, মানে 6:30 বাজে, বাট এখনও আলো আছে স্টিল। তো কী দিয়ে গেছে আমি তোমাদের দেখাচ্ছি। খুব ভালো অ্যারেঞ্জমেন্ট। ওরা ফার্স্টে আমাদের কাছে বলেছিল তোমরা চায়ের মধ্যে কী খাবে, তা আমরা বলেছিলাম আমি খাবো দার্জিলিং টি, আর ও বলেছিল মশলা চায় খাবে। তো সেই হিসেবেই বানিয়ে দিয়েছে, এত সুন্দর প্রেফারেন্স দিয়েছে এখানে। এই যে আমাদের এক্ষুনি দিয়ে গেল, এত সুন্দর কালারটা চায়ের। এইটা হচ্ছে দার্জিলিং চা, আর এটা হচ্ছে মশলা চা। একটা মশলা টি, একটা দার্জিলিং টি, তার সঙ্গে দিয়েছে এখানে এই যে পকোড়া, তার সঙ্গে কেচাপ দিয়েছে। তো ইভিনিং স্ন্যাক্স হিসেবে যথেষ্ট সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, তাই না? খুব ভালো অ্যারেঞ্জমেন্ট। তো এখন আমরা এই বিছানায় বসে বসে এখন ইভিনিং স্ন্যাক্স খাবো আর ওয়েদারটা এনজয় করব। বাইরে এখনও পর্যন্ত আলো আছে, এই যে এখনও পুরোপুরি এখনও অন্ধকার হয়নি, হালকা হালকা বৃষ্টি পড়ছিল একটু আগে। কেমন লাগছে খেয়ে? এটা আলুর পকোড়া, স্টাফিংটা দেখুন, মানে আমরা যেমন আলুর চপ টাইপের খাই পুরো ওরম টাইপের। আমি এরকম কোথাও আলুর পকোড়া খাইনি আগে। অসাধারণ বানিয়েছে, অসাধারণ। মানে একটু মনে হয় এটা পাহাড়ি স্টাইলে বানিয়েছে এটা। মানে পাহাড়ে আমি এর আগেও খেয়েছি, কিন্তু এটা একটু বেশি অন্যরকম লাগছে, খুব ভালো লাগছে খেতে। তাহলে খেয়ে দেখি। আমাদের হোমস্টেতে ওনাদের পার্সোনাল কিছু আলাদা মেনুও আছে, যেখানে আপনারা পছন্দ মতন কিছু অর্ডার দিয়ে খেতে পারেন ইভিনিং স্ন্যাক্স হিসাবে বা ব্রেকফাস্ট হিসাবে, যাই হোক। তো আমরা নিয়েছিলাম হোয়াইট সসেস চিকেন পাস্তা, একদম টাইম টু টাইম, যেমন টাইম আমরা বলেছিলাম 7টায় বলেছিলাম, 7টার মধ্যেই এসছে। আর দেখুন একবার সুন্দর বানিয়েছে, দেখে বুঝি। স্মেলটাও খুব ভালো আসছে, মানে গন্ধটাও ভীষণ সুন্দর আসছে। আর এই যে চিকেন হোয়াইট সস চিকেন পাস্তা আছে, এটা দুজনের জন্য এনাফ, বা তিনজনও খেতে পারে অ্যাজ আ স্ন্যাক্স হিসাবে। আর এই যে ওদের ওখানে এক্সট্রা নিজেদের কি মেনু আছে সেগুলো এই যে চার্ট দেওয়া আছে, এখান থেকে আমরা অর্ডার করেছিলাম। এই কটা জিনিস ওদের অ্যাভেলেবেল মেনু বেভারেজের মধ্যে, আমি সেটা দেখিয়ে দিলাম। রেটসও লেখা রয়েছে। আমাদের এই পাস্তা পড়েছিল 200 টাকা নন ভেজ, আর ভেজ হলে 171 টাকা। তো এইটা আমরা এক্সট্রা নিয়েছি, আমাদের পেমেন্ট করতে হবে। বাদবাকি সব কিছু আমাদের প্যাকেজের মধ্যে, শুধু এইটা আমরা এক্সট্রা টাকা দিয়ে নিজেরা কিনলাম। তো বাইরে খুব বৃষ্টি পড়ছে, তাই জন্য বাইরে তো যাওয়া যাচ্ছে না, তাই জন্য আমরা এটা কিনে ঘরেই স্ন্যাক্স হিসেবে এনজয় করছি। এই যে বাইরে বেশ ভালোই জোরে বৃষ্টি পড়ছে, তাই আর বাইরে বেরোনো গেল না, ঘরেই স্ন্যাক্স অর্ডার দিয়ে আমরা খাচ্ছি। তো এখনকার টাইম আপডেট হচ্ছে রাত 9টা। লেপচা জগতে আছি, তোমাদের দেখালাম। তো এখানকার এই লেপচা জগতে যে হোমস্টেতে আমরা রয়েছি, গ্রিন ভ্যালি হোমস্টে, তো এইখানে ডিনারের টাইমিং হচ্ছে 7:30 থেকে 9:30, তার মধ্যে খেয়ে নিতে হয়। পাহাড়ি এলাকায় এমনি তাড়াতাড়ি খেতে হয়, তো আমরা এখন 9টার সময় খেতে এসেছি। 9:30 পর্যন্ত লাস্ট টাইমিং। তো বললো 10 মিনিট লাগবে, একটু খাবার গরম করছে, খাবার দেবে তারপরে। তো খাবার কী কী দিচ্ছে সেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো আমরা এই এক রাতের জন্যই এসেছি, তো কালকে আবার চেক আউট আছে এখান থেকে। তো লেপচা জগৎ তোমরা যারা প্ল্যান করছো, তোমরা গ্রিন ভ্যালি হোমস্টে নির্দ্বিধায় প্ল্যান করতে পারো, কল করে কথা বলে দেখে নিতে পারো। এখানকার প্যাকেজ হচ্ছে পার হেড পার ডে 1200 থেকে 1250 টাকা, এইটার মধ্যেই ওঠানামা করে। এবার কল করে একবার কথা বলে নেবে যে এই মুহূর্তে প্যাকেজ কি যাচ্ছে, কেননা বাড়তেও পারে, সেটা তো আর আমাদের হাতে নেই। তো এই হচ্ছে এখনকার প্যাকেজ। আর এই সময়ে মানে লেপচা জগতে এই সময় ঠান্ডা, ভালো ঠান্ডা আছে, জাঁকিয়ে ঠান্ডা আছে, খুব ভালো ঠান্ডা, আমাদের ভালোই ঠান্ডা লাগছে, মানে মুখ থেকে ধোয়া বেরোচ্ছে এরকম ঠান্ডা। তো এখন এসছি এই আমাদের ডাইনিং এরিয়াতেই আছি, বারান্দায় দাঁড়িয়ে আছি। খাবার সার্ভ করবে একটু পরে, খেয়ে রুমে যাবো, রুমে গিয়ে শুয়ে পড়বো। আর আবার আমি ডিনারটা দেখাচ্ছি, এসে ডিনারটা দিলে তারপরে খেয়ে দিয়ে রুমে যাবো। আর এই হচ্ছে আমাদের গ্রিন ভ্যালি হোমস্টের বারান্দা থেকে, মানে ডাইনিং এরিয়ার বারান্দা থেকে ভিউ, পুরো রোডটা, মানে মেন রোড, এটা মেন রোডটা পুরো দেখা যায়, একদম মেন রোডের ওপরেই হোমস্টে। প্রচুর হোমস্টে। আর এই যে দেখুন, মানে প্রচুর হোমস্টে আছে, প্রচুর হোমস্টে, তার মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। আবার একটু আগে ভালো বৃষ্টি হয়েছে,
তাই জন্য এত ঠান্ডা লাগছে আরও। ওই দিকটা বিদ্যুৎ চমকাচ্ছে, আর এরকম লাইন দিয়ে প্রচুর হোমস্টে আছে এখানে। এগুলো সব হোমস্টে। আর এই হচ্ছে আমাদের গ্রিন ভ্যালির ডাইনিং এরিয়া, সকালে দেখিয়েছিলাম। দুপুরে তো দেখেইছি। এটা রাতের সিন। খুব পরিপাটি পরিচ্ছন্ন, একদম টিপ টপ। একদম টিপটপ, কোনো নোংরা নেই, কিছু নেই, সব একদম রকম টিপটপ। ব্যবস্থা আছে। দেয়ালে কি সুন্দর ছবি দিয়ে সব সাজানো রয়েছে। আমাদের রাতের ডিনার রেডি হয়ে গেছে। তো এইটা হচ্ছে ফার্স্টে রাইস, এখানে আছে ওটা, এখানে আছে ডাল, না ডাল, এখানে আছে আলু জিরা, খুব সুন্দর লাগছে দেখে। আর এখানে আছে সম্ভবত চিকেন কষা, মেনু কিন্তু চেঞ্জ খুব সুন্দর। হ্যাঁ, মেনু চেঞ্জ হয়েছে, দেখে কালারটা খুব লোভ লাগছে। তো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। এখানে প্লেটের অ্যারেঞ্জমেন্ট আছে, সেলফ সার্ভিস, নিয়ে খাওয়া শুরু করতে হবে। নিয়ে নে। যে আমরাই প্রথম আছে খাচ্ছি, বাদ বাকি গেস্ট পরে আসবে। 9:30 বাজতে চলেছে, বাট সবাই খুব লেট করেছে। তো খাওয়া দাওয়া শুরু করলাম, সব কিছু নিয়ে নিয়েছি একসঙ্গে। গুড মর্নিং ফ্রম লিপ্ত জগৎ। এখন বাজে সকাল 7:30, আর সকাল 7:30টার সময় এই হচ্ছে অবস্থা। ঘুম থেকে উঠে আমরা এই দেখছি, পুরো মেঘে ঢাকা চারিদিক, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই রাস্তা আর ওই হচ্ছে পাইন ফরেস্ট, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সাদা হয়ে গেছে। এদিকটায় কিচ্ছু দেখা যাচ্ছে না, এদিকে ভ্যালিটা। শুভ সকাল ফ্রম লেপচা জগৎ। আমরা এখন চেক আউট করবো এখান থেকে। এবার এখান থেকে আমরা যাবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, চলো তোমাদের দেখাই কি কি ব্রেকফাস্টটা করে নিয়ে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাবো। আর আজকে ওয়েদার খুব ক্লিয়ার, এখন রোদ উঠেছে আপাতত। দেখাচ্ছি যে বারান্দা থেকে ভিউ, আপাতত রোদ্দুর তো রয়েছে, জানি না কতক্ষণ থাকবে। খুব ক্লিয়ার দিয়েছে এখন ওয়েদারটা, নীল আকাশ। চলো ব্রেকফাস্টটা করে নিই, কী কী আছে দেখাচ্ছি। আমাদের ব্রেকফাস্টে আছে হচ্ছে পাস্তা আর ডিম, দুটো বয়েলড এগ আর পাস্তা। তো ফাইনালি আমরা লেপচা জগৎ থেকে চেক আউট করে এসে পৌঁছলাম দার্জিলিং। তো দার্জিলিংয়ের একটা হোটেলের খবর, সেটা তোমাদেরকে পরের ব্লগে দেখাবো। তো আপাতত এই লেপচা জগতের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আর লেপচা জগৎ থেকে যারা তোমরা দার্জিলিং আসার চেষ্টা করছো, তারা তোমরা ইজিলি শেয়ার গাড়িতে চলে আসতে পারবে। আমরা শেয়ার গাড়িতেই এসেছি। শেয়ার গাড়ির একটা নাম্বার তোমাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, মেনশন করে দিচ্ছি, ওখানে কল করে নিতে পারো। মাত্র 40 টাকা করে, না 70 টাকা করে নিয়েছে। 140 টাকায় দুজনে আমরা চলে এসেছি দার্জিলিং, খুব ইজিলি। আর যদি আমাদের এই লেপচা জগতের ব্লগটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। অবশ্যই করবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকবেন, পাশে থাকবেন। আমাদের এই লেপচা জগতের ব্লগ আমরা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের কোনো পর্বে, পরের কোনো নতুন জায়গায়। ততক্ষণের জন্য টাটা।